ফটোগ্রাফ ছবি তারা দেখে যে ছবি দেখেননি তারা। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ডার্মাটোলজি যে পরীক্ষার জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করব। ডিসকাস দ্য টপিকস অ্যাবাউট দ্য ফাইনাল এক্সাম, especially photograph, oral and written question. Already শামিমা ম্যাডাম একটা ক্লাস নিয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো একটা ক্লাস দিয়েছেন উনি। কিছু জিনিস হয়তো সময়ের অভাবে নিতে পারেন নাই, বা কিছু টপিকস বাকি আছে, বা কিছু ছবি যেটা আগে ওসপি বা এখন ফটো আকারে আসে, সেগুলি নিয়ে আজকে আমি একটু ডিসকাস করব, যেগুলি পরীক্ষার জন্য সাধারণত দরকার। ফার্স্ট অফ অল, আমরা ফটো কোন সময় ওসপিতে আসে, ইদানিং ফটো আকারে পরীক্ষায় থাকে বেশি। ফটোর মধ্যে প্রথম যে ফটো যে কোয়েশ্চেন আকারে আসে ইউজুয়ালি, here the photograph showing multiple skin lesion. Usually the question comes, what is a provisional diagnosis? Mention two differential diagnosis. Before going to provisional diagnosis, you just see what the lesion look like. Here there is multiple erythematous scaly plaque. এখানে দেখা যাচ্ছে যে erythematous scaly plaque, স্কেল দ্যাট ইজ হোয়াইটিশ জিনিসগুলি হচ্ছে স্কেল, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইরাইথিমা। আর যেটা হচ্ছে যে ফিল করা যাচ্ছে দেখতে যে বড় বড় চাকার মতো, সেটাকে আমরা বলি প্রাইমারি স্কিন লেশন। দিস ইজ আ প্লাক। তো এখানে প্রভিশনাল ডায়াগনোসিসটা আসবে যে আমাদের সোরাইয়াসিস অর সোরিয়াসিস। ইউজুয়ালি আমরা বলি যে প্ল্যাক সোরিয়াসিস, এটা দেখতে প্ল্যাকের আছে, যেহেতু প্ল্যাক ছোট ছোট যেগুলি সেগুলি থাকে পেপিল। ইউজুয়ালি সোরিয়াসিসে পেপুল এন্ড প্ল্যাক থাকে। এখানে প্ল্যাকটা বেশি দেখা যাচ্ছে, কিছু কিছু পেপুলে আছে, সাথে কাভার্ড উইথ হোয়াইট সিলভার স্কেল আছে। সুতরাং অবভিয়াসলি যে ডায়াগনোসিস হবে যে ইট ইজ এ কেস অফ প্ল্যাক সোরিয়াসিস বা সোরিয়াসিস, যেটা এগুলি। তো এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? এটা দেখতে অনেকটা কয়েনের মতো আছে, কিছু কিছু জায়গায় গোল হয়ে আছে, গোলাকার, সেজন্য এটা একটা ডায়াগনোসিস আসবে নোমুলার এক্সিমা। পাশাপাশি আরেকটা ডায়াগনোসিস আমরা বলতে পারি যেটা টিনিয়া কর্পোরিস। আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা হয়তো ডিডি হিসাবে এখানে বলতে পারি যে আমরা একটা নোমুলার এক্সিমা এন্ড টিনিয়া কর্পোরিস। আরেকটা ডিডি আসে, যদি এখানে দুইটা চাইছে সেই জন্য আমরা সাধারণত দুইটা চাই পরীক্ষায় যদি আসে। আরেকটা ডিডি হচ্ছে পিটিরিয়াসিস রুব্রা পাইলারিস। আচ্ছা, এটা যদি কোনো কারণে অস্পি নাও আসে, যে কোনো রিটেন কোয়েশ্চেন আকারে আসতে পারে, ভাইভাতে আসতে পারে, একই কোয়েশ্চেন। টু ক্লিনিক্যাল সাইন অফ দ্য ডিজিজ, টু ক্লিনিক্যাল সাইন, ওয়ান ইজ অস্পিস সাইন। তোমরা জানো যে অস্পিস সাইনটা কি? যে অস্পিস সাইনটা হচ্ছে যে যদি ফোর্সিবলি এই স্কেলটা রিমুভ করি তাহলে পিন পয়েন্ট ব্লিডিং হয়, এটার নাম হলো অস্পিস সাইন। আর কি সাইন হতে পারে? কোবনার সাইনটা কি? সেটা হলো যে আমরা বলি যে যদি কোনো জায়গায় ইনজুরি হয়, দ্যাট ইজ ট্রিভিয়াল ইনজুরি, সাপোজ বার্ন, হিট, কোল্ড, ট্রমা, স্ক্র্যাচ, তাহলে ওই জায়গায় এই সোরিয়াসিস ডেভেলপ করবে, সেটার নাম হলো কোবনার সাইন। এরপরে আসি যে আমরা আনসারটা বুঝতে চলে যে আমরা কি ড্রাগ প্রিসিপিটেট করে। ম্যাডাম হয়তো খুব ভালো করে পড়াইছে যে ড্রাগ গুলি, সেটা আগের মধ্যে হচ্ছে বিটা ব্লকার, লিথিয়াম, অ্যান্টিম্যালেরিয়াল, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এনএসআইডি। এই ড্রাগগুলি সাধারণত এই সোরিয়াসিস যাদের আছে তাদেরকে অ্যাভয়েড করা ভালো, প্রিসিপিটেট করতে পারে। কি টপিক্যাল ড্রাগ আমরা দিই এর প্রসঙ্গে বলে লেগে ইনভেস্টিগেশন হচ্ছে স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি। কি টপিক্যাল ড্রাগ দেই আমরা? টপিক্যাল ড্রাগের মধ্যে দুইটা টপিক্যাল ড্রাগ হচ্ছে, যদি আমরা বলি তাহলে আমরা টপিক্যাল স্টেরয়েড সাধারণত ভেরি পটেন্ট স্টেরয়েড দিই, যেমন প্রোপিটাসল, প্রপিওনেট, হ্যালোপিটাসল, প্রপিওনেট দিয়ে আমরা স্টার্ট করি, পরে পটেন্সি কমাই। তারপরে আছে ক্যালসিপট্রিওল, যেটা ভিটামিন D3, ক্যালসিনিউরিন ইনহিবিটর, কোলটার, অনেক কিছু আছে, ডিটেলসে যাচ্ছি না।
দুইটা সিস্টেমিকের মধ্যে আমরা মেথোট্রেক্সেট দিই। মেথোট্রেক্সেট দিলে সাধারণত ফলিক অ্যাসিড দিতে হয়, যেহেতু এটা অ্যান্টিফোলেট ড্রাগ। মেথোট্রেক্সেট রেটিনয়েডের মধ্যে আমরা এসিটেটিন দিই। এখানে দিই আইসোটেটিন, এখানে দিই এসিটেটিন। আর কি দেওয়া যেতে পারে? আর হচ্ছে পুবা থেরাপি, সুরালেন প্লাস আল্ট্রাভায়োলেট এ, সোরালেন প্লাস আল্ট্রাভায়োলেট এ, এটা ফটোথেরাপি বলি আমরা। সাইক্লোস্পোরিন আছে। আমরা যদি এক নজরে দেখি, যেটা আমি অলরেডি বলে ফেলছি, যে সোরিয়াসিস বালগারিস বা সোরিয়াসিস, নোমুলার এক্সিমা, টিনিয়া কর্পোরিস, পিটিলাসি রুব্রা পিলারিস, অস্পিসাইন, কুবনার সাইন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার, এনএসআইডি, অ্যান্টিম্যালেরিয়াল, লিথিয়াম, টপিক্যাল স্টেরয়েড, ক্যালসিপট্রিওল, এন্থ্রানিল, স্পেলিং মিস্টেক আছে, এন্থ্রানিল, কোল্টার, মেথোট্রেক্সেট, এসিটেটিন, পুবা এন্ড সাইক্লোস্পোরিন। ইদানিং বায়োলজিক্সও আছে, অনেক একটু কস্টলি ড্রাগ বায়োলজিক্সও দেওয়া হয়। এরপরে ছবিতে দেখি আমরা, যেখানে যে লেশনগুলি দেখতেছি আমরা, পেপুল এন্ড বেসিকল আছে, ইন্টারডিজিটাল স্পেস ওর ওয়েবস অফ দ্য ফিঙ্গারে আছে। আর রিস্টে দেখবো আমরা, এসব জায়গায় ইচিং থাকে। The patient is having the pruritic skin lesion over the hand with same family history। এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে এটার প্রভিশনাল ডায়াগনোসিসটা হচ্ছে আমাদের স্কেবিস। অর্গানিজমের নাম হচ্ছে ফিমেল সার্কোপটেস স্কেবি হোমিনিস। প্রাইমারি স্কিন লেশন অলরেডি আমি বলেছি যে পেপুল এন্ড বেসিকল, দিস আর দ্য পেপুল এন্ড বেসিকল। If you know any word, it is pepulobesicular eruption, mostly over the webs of the fingers as well as the wrist, axilla, around the umbilicus, in aspect of the thigh, genitalia. This is called this is the specific for the lesion of the scabies. This is the circle of Hebra, is the site of, is really called circle of Hebra. What is the primary skin lesion? I've already mentioned here, pupil and vesicle. Sometimes if infected, that may be pustule. Pathognomic sign is called barrow. Barrow means the lesion where the is underneath is usually on the ulnar border of the hand. These sarcoptes can be lay down their eggs. If we collect the from the barrow, collect the material by scalpel and see on the microscope, we see this sarcoptes KB, their egg, their fecal material. So barrow is the blind tunnel just beneath the stratum corneum in which female sarcoptes KB lay down their eggs. Topical duct. Topical মধ্যে সবচেয়ে commonly use of 5% permethrin, usually whole body from below to neck. In case of children, also we apply on the scalp and keep at least 8 to 12 hours. Then washed off, and after 1 week, repeat again, and all the family members will be treated simultaneously. Another topical drug is 25% benzoyl benzoate. সরকারি হাসপাতালগুলিতে এগুলো সাপ্লাই আছে, এগুলো বেশি ইউজ হয়। 25% benzoyl benzoate, 10% crotamidone, another option, 1% gamma benzene hexachloride, 6 to 10% precipitate sulfur. 6 to 10% precipitate sulfur is most of his drug in case of pregnancy, but it is not widely available, so we use 5% permethrin. Systemic drug is ivermectin. Complication, two complication, easily secondary infection that called pyoderma, impetigo, bowel cellulitis. Number 2, eczematization. Number 3, urticaria. Number 4, AGN, acute glomerulonephritis by secondary infection, from secondary infection. This is a very common disease in our country, the scabies. Scabies is a very common disease, especially in the third world countries. So I've already told the answers of these questions. It may come as a viva question as well as photograph, as a photograph. Next photograph is, you see here a lot of scale, that is universal scaling, and diffuse erythema, that is universal erythema and scaling, involving more than 90% of body surface area. More than 90% of the body surface area is involved scaling erythema. And if you touch this skin, usually in the photograph, you will see erythema and scaling. The whole body is involved.
It is actually the case of exfoliation, that is exfoliative dermatitis. Exfoliative dermatitis usually erythema scaling থাকে। পেশেন্টকে যদি আমরা জিজ্ঞেস করি তার মেইন কমপ্লেইন থাকবে, এক নাম্বার কমপ্লেইন হচ্ছে পুরাইটাস অর ইচিং, ভেরি ইম্পর্টেন্ট কমপ্লেইন, পুরাইটাস অর ইচিং। তারপরে আমরা স্কিন অনেক থিকেনিং হয়ে যায়, এখানে ইডিমা হয়ে যায়, যেহেতু প্রোটিন লস হয় সে কারণে ইডিমা হয়ে যায়। আর স্কিনটা তার চিলিনেস থাকে, তার ঠান্ডা লাগে, যেহেতু তার বডি কম্পেনসেট করতে পারে না, টেম্পারেচার হয় বেশি, inability to constrict blood vessel। তো এখানে আমরা তাহলে যেটা পাচ্ছি যে স্কেলিং ইরাইথিমা, এটা গোজ ফেভার অফ দ্য এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস একটা কন্ডিশন যেটা অনেকগুলি কারণে হয়, স্কিনের অনেকগুলি, আমরা মনে রাখার জন্য বললি যে আইডিডিএম, ইডিওপ্যাথিক ডার্মাটোসিস ড্রাগ এন্ড মেলিগনেন্সি, ইডিওপ্যাথিক ডার্মাটোসিস ড্রাগ এন্ড মেলিগনেন্সি। ডার্মাটোসিসের মধ্যে সাধারণত সোরায়াসিস থেকে 23%, বেশিরভাগই হলে সোরায়াসিস থেকে হয়। তার বাইরে আছে এক্সিম, অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস আছে, পিআরপি আছে, সেবোরিক ডার্মাটাইটিস আছে, মাইকোসিস ফাঙ্গোইডিস, একটা টি সেল লিম্ফোমা মাইকোসিস ফাঙ্গোইডিস থেকে হতে পারে। সিস্টেমিক ড্রাগ ডিপেন্ড করে আসলে অ্যাকচুয়ালি এটা কি কারণে হয়েছে। যদি এটা সোরিয়াসিস কারণে হয়, আমরা আগেই সিস্টেমিক ড্রাগ বলছি, সেটা মেথোট্রেক্সেট হতে পারে, রেটিনোয়েড হতে পারে। যদি এটা কোনো ড্রাগ ইনডিউস হয় তাহলে সেটা সিস্টেমিক স্টেরয়েড হবে। যদি কন্টাক্ট ডার্মাটাইটিস হয় তাহলে সিস্টেমিক স্টেরয়েড। যদি এটা স্ক্যাবিসের কারণে হয় তাহলে অ্যান্টিস্ক্যাবিস ড্রাগ হবে। আর এমনি টপিক্যালি লাগানোর জন্য আমরা সাধারণত ইমোলিয়েন্ট দিই, যেটা ময়শ্চারাইজার, ইমোলিয়েন্ট, টপিক্যাল মাইল্ড স্টেরয়েড দিই আমরা। কিছু আমরা কি কমপ্লিকেশন হতে পারে এটাতে, সাধারণত যে কমপ্লিকেশনের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি বলা হয়। সিস্টেমিক ড্রাগ, সিস্টেমিক স্টেরয়েড, মেথোট্রেক্সেট, রেটিনয়েড, ইমিউনোসাপ্রেসিভ, এটা আসলে ডিপেন্ড করে, আমি অলরেডি বলছি যে সেটা আসলে অ্যাকর্ডিং টু কজ। এই একটা ছবি, এখানে দেখা যাচ্ছে যে মাল্টিপল নোডিউল আছে, ইয়ার লোবিল ইনভলভ, চিন ইনভলভ, নোজ ইনভলভ, চিক ইনভলভ, ফোরহেড ইনভলভ, সাথে আইব্রু লস হয়ে গেছে। এটাতে আইব্রু 1/3 লস, এটাতে অনেক, পুরো আইব্রুটাই লস হয়ে গেছে। স্কিনটা একটু শাইনি দেখাচ্ছে, এখানে ইনফিল্ট্রেশন হয়েছে, ব্যাকটেরিয়াল ইনফিল্ট্রেশন, মাইক্রোব্যাকটেরিয়া, নোডিউল আছে। পেশেন্টটা আসলে মেইন ফাইন্ডিংটা হচ্ছে এখানে নোডিউল আছে, সেই নোডিউলগুলি ইয়ালোবিল আছে, চিন আছে, চিক আছে, আইব্রু লস আছে, স্কিনটা শাইনি আছে। এটা আসলে গোজ ইন ফেভার অফ লেপ্রোমেটাস লেপ্রোসি, নোডিউলার লেশন, বোথ সাইডে সিমেট্রিক্যাল লেশন আছে, বোথ সাইডে আছে, তাহলে এটা যাবে লেপ্রোসির পক্ষে। লেপ্রোসির প্রভিশনাল ডায়াগনোসিস। লেপ্রোসিতে আমরা কি ইনভেস্টিগেশন করি? আমরা সাধারণত করি স্লিট স্কিন স্মিয়ার, যেটা মাল্টিবেসিলারি, স্কিন বায়োপসি করতে পারি, পিসিআর করতে পারি, এলাইজা টেস্ট করি, PGL-1 বলে একটা টেস্ট আছে, PGL ল্যাপ্রোমিন টেস্ট আছে। তো তোমাদের মনে রাখার জন্য আমরা স্কিন বায়োপসি আর স্লিট স্কিন স্মিয়ার এই দুইটা মনে রাখতে হবে। আমরা কিভাবে ট্রিটমেন্ট দিব? যেহেতু এটা মাল্টিবেসিলারি, এটা ট্রিটমেন্ট হবে তিনটা ড্রাগ। একটা হচ্ছে রিফাম্পিসিন 600 মিলিগ্রাম মান্থলি সুপারভাইজ, সাথে ক্লোফাজেমিন 300 মিলিগ্রাম মান্থলি সুপারভাইজ। মনে রাখার জন্য আরসিডিসি, রিফাম্পিসিন 600 মিলিগ্রাম, ক্লোফাজেমিন 300, যারা 600 অর্ধেক 300। আর ডেপসন এগুলি হলো ডেইলি, এগুলি হলো মান্থলি, পেশেন্ট এসে প্যারামেডিক্সের সামনে খাবে বা যেখানে ওখান থেকে ওষুধ সাপ্লাই দেয়। এগুলি হলো আনসুপারভাইজ, বাসায় নিয়ে রেগুলার ডেইলি খাবে। সেটাতে হচ্ছে ডেপসন 100 মিলিগ্রাম ডেইলি and clofazimine 50 milligram daily. It will unsupervised. The patient will take by him or herself in his home. So this is lepromatous leprosy. মাঝে মাঝে এটা রিটেনে কোয়েশ্চেন আছে যে পেশেন্ট একই ধরনের সিনারিও নিয়ে দিতে। এটা হচ্ছে জাস্ট ভেরি সিম্পল থিং যে আমাদের ডিপিগমেন্টেশন হয়ে গেছে ফেসের অনেকগুলি এরিয়াতে, দিস এরিয়া। এটা কমন একটা ডিজিজ যেটাকে বলে বিটিলিগো। বিটিলিগো ছাড়াও আর কি হতে পারে? এখানে পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন বা লিউকোডার্মা হয়, যদি কোনো কেমিক্যাল বা অন্য কিছুর কারণে হয় সেটা হতে পারে। বিটিলিগোটা সাধারণত ধারণা করা হয় যেটা অটো ইমিউন, বডির অন্যান্য পার্টেও থাকতে পারে।
কিছু কনজেনিটাল প্রবলেম আছে, যেমন পাইবার্ডিজম বলে একটা ডিজিজ আছে, সেটাও হতে পারে। এগুলি অনেকগুলি টাইপ আছে, কোনটা আছে ফোকাল একটা জায়গায় আছে, কোনটা আছে অ্যাক্রোফেশিয়াল, অ্যাক্রোফেশিয়াল আছে, লিপে আছে, হাতের আঙ্গুলগুলিতে আছে, কোনটা আছে জেনারেলাইজ, কোনটা আছে সেগমেন্টাল, জেনারেলাইজ আছে, সেগমেন্টাল আছে। ইনভেস্টিগেশন এটা সাধারণত স্কিন বায়োপসি করো, যদিও এটা কমনলি আসলে প্রয়োজন হয় না, স্কিন বায়োপসি এটা ইজিলি ডায়াগনোজ করা যায়। আর যদি বায়োপসি করতে পারি আমরা, উড লাইট বলে একটা টেস্ট আছে, আমরা লাইট দেখতে পারি। আরেকটা হচ্ছে ডার্মোস্কোপিও করতে পারি আমরা। এটা ইনভেস্টিগেশন তো অত বেশি ইম্পর্টেন্ট না। আর এটা ট্রিটমেন্টটা হচ্ছে আমরা টপিক্যাল স্টেরয়েড দিই, টপিক্যাল ক্যালসিনিউরিন ইনহিবিটর দিই, ক্যালসিপোট্রিয়ল দিই, ভিটামিন D3, ন্যারো ব্যান্ড ইউভিবি একটা ফটোথেরাপি আছে, পুবা আছে, পুবা ফটোথেরাপি সে পুবা। তাহলে টপিক্যাল স্টেরয়েড, ক্যালসিনিউরিন ইনহিবিটর, পুবা থেরাপি, ন্যারো ব্যান্ড ইউভিবি থেরাপি। ন্যারো ব্যান্ড ইউভিবি থেরাপি, focal, acrofacial, generalized, universal, segmental, skin biopsy, light dermoscopy, topical steroid, topical calcineurin inhibitor, narrow band UVB, পুবা। একনি এটা খুব কমন ডিজিজ, টিনেজদের হয়, আমাদের স্টুডেন্টরা অনেকেই এটা নিয়ে সাফার করে। এটাতে কি আছে, পেপুলার লেশন থাকে, কমিডন থাকে। কমিডন কি সিবামা কেরাটিন মিলে একটা লেশন তৈরি করে, পেপুল থাকে, কমিডন থাকে। ফেসে অনলি কমন ফেস। এটা প্যাথোজেনিক ফ্যাক্টরে যাব পরে আমরা। এটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। আর এটাতে কি কি ড্রাগ ইউজ হয়, কমপ্লিকেশন কি, যদি আনসারে চলে যাই দেখি, এটা ডায়াগনোস হলো একনি ভালগারিস, মানে কমন একনি। যেটা একনি অনেক ধরনের আছে, কমন একনি। এইটার প্যাথোজেনিক, যেটা প্যাথোজেনেসিসটা বা প্যাথোজেনিক ফ্যাক্টর যেটা অনেক সময় আসে, অনেক সময় আসে না রিটিনের। ফলিকুলার এপিডার্মাল হাইপারপ্লাসিয়া, এক্সেসিভ প্রোডাকশন, ইনফ্লামেশন, এন্ড একটা ব্যাকটেরিয়া আছে, সেটার নাম প্রোপিওনিব্যাকটেরিয়াম একনি। ফলিকুলার এপিডার্মাল হাইপারপ্লাসিয়া, এক্সেসিভ প্রোডাকশন, ইনফ্লামেশন, প্রোপিওনিব্যাকটেরিয়াম একনি। আর ট্রিটমেন্ট হিসাবে আমরা কিছু দেই টপিক্যাল, যেটা হচ্ছে বেনজয়েল পারক্সাইড, অ্যাজালিক অ্যাসিড, ইরাইথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন, রেটিনয়েড, ড্যাপসন জেল, এগুলো হচ্ছে আমরা টপিক্যাল, লাগানোর ক্রিম। দোজ আর ইউ অ্যাপ্লাই লোকালি, ক্রিম অর অয়েনমেন্ট। বেনজয়েল পাওয়ার জেল, বেনজয়েল পারক্সাইড, অ্যাজালিক অ্যাসিড, ইরাইথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন, রেটিনয়েড, রেটিনের মধ্যে টেটিনোইন, অ্যাডাপালিন, টেজারোটিন আছে। সিস্টেমিকে গেলে আমরা এজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন, বানানটা ভুল আছে, ক্লিন্ডামাইসিন হিসেবে। কমপ্লিকেশন কি হতে পারে, অনেক সময় রোগীর স্কারিং হয়, সিস্ট হয়, ক্যালয়েড হয়, রোগী ডিপ্রেশনে ভোগে। পাশাপাশি একটা হয় তাদের যে পিগমেন্টারি চেঞ্জ হয়, হাইপার পিগমেন্টেশন নিয়ে আসে। এই ফটোগ্রাফ অনেক সময় রিটেন কোশ্চেনেও আসে এই সিনারি দিয়ে। এটা কি, এটা হচ্ছে ইউনিল্যাটারালি মাল্টিপল গ্রুপ বেসিকল আছে, এটাতে আরো ভালো বুঝে যায়। গ্রুপ বেসিকল ইরাইথিমেটাস আছে, এক সাইডে আছে ইউনিল্যাটারাল একটা ডার্মাটুম মেইনটেইন করতেছে, মেইনটেইন এ ডার্মাটুম, ইউনিল্যাটারাল গ্রুপ বেসিকল, ইউনিল্যাটারাল গ্রুপ বেসিকল, পেইনফুল, পেশেন্ট মে কমপ্লিট পেন, যদি ছবিতে পেইনফুল বোঝা যাবে না, যদি পেশেন্টকে আমরা আস্ক করি পেইনফুল থাকবে। তো এটা ডায়াগনোসিসটা হচ্ছে হারপেস জোস্টার। এটা সাধারণত ওল্ড এজে বেশি হয়, ইমিউন সাপ্রেশন পেশেন্টের বেশি হয়। তাহলে এটার মেইন হচ্ছে গ্রুপ বেসিকল থাকবে, ইউনিল্যাটারাল থাকবে, ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন থাকবে, পেইনফুল থাকবে। যদি কমপ্লিকেশন কি হবে, সিস্টেমিক ড্রাগ কি হবে। অলরেডি আমি অ্যান্সারগুলি বলেছি। এটার আচ্ছা, অর্গানিজম বেরিসেলা জোস্টার ভাইরাস, যেটা চিকেন পক্স করে, এটাই পরবর্তীতে রিঅ্যাক্টিভেট হয়। The varicella zoster virus reactive once in the old days, and this called herpes zoster. This is the same virus that causes chicken pox. So আমরা যদি the clinical feature আমরা অলরেডি বলছি, গ্রুপ বেসিকল, ইউনিল্যাটারাল, পেইনফুল, ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন। কি কি কমপ্লিকেশন নিয়ে আসে, ইউজুয়ালি যে কমপ্লিকেশন নিয়ে আসে আফটার দ্য হিলিং অফ this lesion, this post-herpetic neuralgia, very common post-herpetic neuralgia. Sometimes the secondary ulceration, impetigo or bacterial infection, scarring হতে পারে, post-inflammatory hypo or hyperpigmentation হতে পারে। সিস্টেমিক ড্রাগকে আমরা সাধারণত অ্যাসাইক্লোভির দিই। অ্যাসাইক্লোভিরটা 800 মিলিগ্রাম 5 times a day for 7 days, 5 to 7 days।
acyclovir, acyclovir 800 milligram 5 time 800 milligram, বেলাসাইক্লোভির ফেমসাইক্লোভির দিতে পারি, সেটাতে আমরা ডোজ কমপ্লায়েন্স থাকে, বেলাসাইক্লোভির ফেমসাইক্লোভির। তাহলে এই ড্রাগগুলি হচ্ছে, পাশাপাশি আমরা হয়তো কিছুটা এনএসআইডি দিই, পেন গাবাপেন্টিন বা প্রিগাবালিন দিই পেইন মিনিমাইজ করার জন্য। এখন আসি আমরা যে ওরাল স্ট্রাকচার পোর্শন। এতক্ষণ আমরা যে ছবি নিয়ে আলোচনা করলাম, I have discussed about the photograph. This is also this photograph also comes as a written question, as a scenario based. Now I'm discussing about the oral structure question. Suppose a patient comes with presented multiple erythematous plaque with white silver scale on knee, elbow, sacral lesion and moderate ischemia. I've already shown a photograph. This is psoriasis vulgaris. So this is erythematous plaque with white silver scale on the elbow, knee, sacral lesion, moderate scale. It is usually, it goes in favor of psoriasis or psoriasis vulgaris. Two other possibility কি হতে পারে, এটা ডিপেন্ড করবে আসলে লোকেশনের উপরে। যেমন মাথায় বা এগুলিতে হলে আমরা সেবরিক ডার্মাটাইটিস বলি, আর বডিতে হলে আমি অলরেডি মেনশন করছি যে এটা নুমুলার ডার্মাটাইটিস। সামটাইমস পিটিরিয়াসিস রোজিয়া এরকম দেখা যায়, পিআরপি হতে পারে, লাইকেন প্রেনাস হতে পারে, লাইকেন প্রেনাস হতে পারে, পিটিরিয়াসিস রোব্রা পিলারিস, পি রোজিয়া হতে পারে, নুমুলার ডার্মাটাইটিস এসডি হতে পারে। আর কি কি ড্রাগ প্রিডিসপোজ করে আমি অলরেডি বলছি, আর সাইন কি এটাও আমি অলরেডি ডিসকাস করেছি। What are the parts of integumentary system? Name one skin disease which involve all parts of it. Name the skin appendices. আচ্ছা, এমনি স্কিনের পার্ট বলতে আমরা ইন্টিগুমেন্টারি সিস্টেম বলতে স্কিন, হেয়ার, নেইল, মিউকোসা সবই বলি। স্কিন, হেয়ার, নেইল, মিউকোসা এদেরকে আমরা ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে ইনক্লুড করি। আর লাইকেন প্রেনাস যেটাতে মিউকোসা ইনভলভ হয়, স্কিন ইনভলভ হয়, হেয়ার ইনভলভ হয়, নেইল ইনভলভমেন্ট হয়। সো একটা ডিজিজের নাম বলে আমরা সাধারণত লাইকেন প্রেনাস বলি। আর স্কিন অ্যাপেন্ডেজ বলতে কি বুঝি আমরা, যে সোয়েট গ্ল্যান্ড, সেবারেসাস গ্ল্যান্ড, এপোক্রাইন গ্ল্যান্ড, হেয়ার ফলিকল, এগুলি হলো স্কিনের অ্যাপেন্ডেজেস হিসাবে। সোয়েট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড, এপোক্রাইন গ্ল্যান্ড, হেয়ার ফলিকল। সো স্কিনের পার্ট হলে স্কিন, হেয়ার, নেইল সবই আসবে। আর এমন একটা ডিজিজ, those diseases are involve all the parts of the body, of the parts of the skin is lichen planus. And the name of the skin appendages are sweat gland, sebaceous gland, apocrine gland, and hair follicle. What are the types of dermatophytosis? Give the clinical differential point between eczema and rinse. Dermatophytosis কি অলরেডি তোমরা হয়তো মাইক্রোবায়োলজিতে এটা পড়ে থাকো। মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন। ক্লিনিক্যালি ডার্মাটোফাইটোসিসের মধ্যে ক্লিনিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে আমরা পাই টিনিয়াসিস, ওরাল ক্যান্ডিডিয়াসিস, পিটিরিয়াসিস ভার্সিকুলার, এগুলি কমনলি পাওয়া যায়। এটা হলো ক্যান্ডিডার কারণে হয়। যদি আমরা ডার্মাটোফাইটিস না চিন্তা করে যে ফাঙ্গাল ইনফেকশন চিন্তা করি, তাইলে আমরা তিন ধরনের ফাঙ্গাল ইনফেকশন ইউজুয়ালি পাই। একটা হচ্ছে ডার্মাটোফাইটোসিস যেটা টিনিয়াসিস, একটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, আর একটা হচ্ছে পিটিরিয়াসিস ভার্সিকুলার বা ইস্ট লাইক অর্গানিজম যেটা করে। ডার্মাটোফাইটোসিস বা টিনিয়াস মধ্যে সাধারণত যে জেনেরা থাকে সেটা হচ্ছে মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন। এক্সিমা, টিনিয়া কর্পুসের মাধ্যমে। যদি আমরা মার্জিন দেখি তাহলে একদিন মার্জিনটা কিন্তু প্রমিনেন্ট থাকে না, এটা মার্জ হয়ে যায় পেরিফেরিতে। চিনিয়াতে প্রমিনেন্ট অ্যাক্টিভ মার্জিন থাকে। সেন্টার যদি চিন্তা করি এটা ইউনিফর্ম লেশন থাকে, কোনো সেন্ট্রাল ক্লিয়ারেন্স থাকে না। এখানে কিন্তু টিনিয়া কর্পোরেসিসে এই ফাঙ্গাসটা ক্যারাটিন, তার যেহেতু তার ফুড হচ্ছে ক্যারাটিন, এই ক্যারাটিন খেতে খেতে সে সামনের দিকে অগ্রসর হয়, it goes forward. So in the center there will be clearance, but in case of eczema there will be no clearance. In case of pruritus, eczema pruritus may be severe. Tinea corporis pruritus is usually variable. Pruritus is usually variable. Next question. Possibly, madam already have discussed about that. I am again highlighting some point. The patient come to with painless genital ulcer. He has a positive exposure history. So painless genital ulcer. Sometimes we give the clue that it is history of positive exposure history of 3 weeks. In that case, it will be primary syphilis or syphilitic chancre. Organism Treponema pallidum. It is spirochete. Organism Treponema pallidum. Investigation primary chancre ক্ষেত্রে আমরা ডার্ক ফিল্ড এক্সামিনেশন করতে পারি। আর ফ্লোরোসেন্স অ্যান্টিবডি টেস্ট, পিসিআর, সেরোলজিক্যাল টেস্ট আছে, কিছু স্পেসিফিক কিছু নন স্পেসিফিক। নন স্পেসিফিক বিডিআরএল, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট,
rapid plasma reagent test, specific test, fluorescence trichonemal antibody absorption test, TPH, Treponema pallidum hemagglutination test, TPI, skin biopsy sometimes. So it is a primary syphilis, pyrocate, investigation আমরা যদি করি তাহলে dark field examination, direct fluorescence antibody test, PCR, serological test. Non-specific test usually we do non-specific and specific BDRL, RPR. BDRL there is venereal disease research laboratory test, rapid plasma reagent test, specific fluorescence treponemal antibody absorption test, Treponema pallidum hemagglutination test, TPI, skin biopsy. What the drug of choice is benzathine penicillin, benzathine penicillin, benzathine penicillin, benzathine penicillin, benzathine penicillin, 2.4 million, that is 24 lakh at a time, 24 lakh after skin sensitivity test, because this drug may cause anaphylactic reaction. So before giving this drug, we do the skin sensitivity test. Penicillin, that is benzathine penicillin, benzathine penicillin, 2.4 million, that is 24 lakh. A 50-year woman come to with raindrop pigmentation on tongue with warty lesion on her palm. What is the clinical diagnosis? What investigation you want to do? What advice you must give her? So it is a chronic arsenicosis. Though it is a raindrop pigmentation, warty lesion, and you will take the history. The patient is taking the arsenic contaminated water for at least 6 months, or the family members are suffering the same type of disease. So it is called arsenicosis with arsenical keratosis also present. So আমরা কি করব, আমরা আর্সেনিক সাধারণত ড্রিঙ্কিং ওয়াটারে আমরা বেশি করি, এছাড়াও আর্সেনিক হেয়ার নেইলে করা যায়, স্কিন বায়োপসি আমরা করতে পারি। আমরা এখানে আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার থেকে তাকে আমরা বন্ধ করতে বলবো যে আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার সে ড্রিঙ্ক করবে না, আর্সেনিক ফ্রি ওয়াটার করবে। আর আমরা হাই প্রোটিন দেই, অ্যান্টিঅক্সিডেন্ট দেই, আর স্কিন লেশন যেটা ওয়াটি লেশনের জন্য আমরা অনেক সময় স্যালিসাইলিক অ্যাসিড দেই, ইউরিয়া দেই। তো মেইন কাজ হচ্ছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার থেকে আমরা দূরে রাখবো। আদারওয়াইজ সে যদি রেগুলার আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার খেতে থাকে, ইন দ্য লং রান তার হিল ডেভেলপ সাম স্কিন ক্যান্সার অ্যাজ ওয়েল এজ সাম ইন্টারনাল ক্যান্সার ডেভেলপ হবে, ইন্টারনাল ম্যালিগনেন্সি উইল ডেভেলপ। সো বেস্ট অ্যাভয়েড আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার, হাই প্রোটিন ডায়েট, অ্যান্টিঅক্সিডেন্ট। Systemic cause of pruritus. আমরা মনে করি অনেক সময় pruritus is the cause of only skin disease, but it is sometimes it causes from the systemic disease and or the painful skin lesion. From the systemic cause of pruritus, such as biliary cirrhosis, primary biliary cirrhosis, chronic liver failure, chronic renal failure, that is CKD, hemodialysis, anemia, hypothyroidism, hyperthyroidism. This systemic disease sometimes cause pruritus. So pruritus is not only the cause of skin disease, but it also may a clue for systemic disease. That is primary biliary cirrhosis, chronic liver failure, chronic renal failure, hemodialysis, anemia, hypothyroidism, hyperthyroidism. Painful skin disease, I've already mentioned one skin disease, that is herpes zoster, herpes progenitalis, chancroid, boil, carbuncle. These are the cellulitis. These are the painful skin. There is herpes zoster, herpes progenitalis, chancroid, boil, or carbuncle. STI with their etiology. Chancroid, one of the STI, or sexually transmitted infection. Hemophilus ducrei, syphilis, I've already mentioned, Treponema pallidum, herpes progenitalis, that is herpes simplex type 2, lymphogranuloma venereum, that is Chlamydia trachomatis, Chlamydia trachomatis, Granuloma inguinale, Calymathobacterium granulomatis, Calymathobacterium granulomatis. These are the organisms. Chancroid, Hemophilus ducrei, syphilis, Treponema pallidum, herpes progenitalis, herpes simplex type 2, lymphogranuloma venereum, Chlamydia trachomatis, Granuloma inguinale, Calymathobacterium granulomatis, Granuloma inguinale, Calymathobacterium granulomatis. These are the STI and the organisms, that is Chancroid, Hemophilus ducrei, syphilis, Treponema pallidum, herpes progenitalis, that is herpes simplex type 2, lymphogranuloma venereum, Chlamydia trachomatis, Granuloma inguinale, Calymathobacterium granulomatis. A young male patient will come to with multiple painful ulcer. Here the painful ulcer is the important point on his penis and positive exposure history. Easily within 1 week,
So what is the diagnosis? It will be chancroid. It is painful lesion, but it is if it is the lesion is multiple group, then will be goes to herpes progenitalis. Though it is usually single or multiple lesion, but not in group, and also it involves the inguinal lymph node. That is, inguinal lymph node is suppurated. So it is chancroid. That is Haemophilus ducreyi organism. Other disease, syphilitic chancre, I have already mentioned in the previous slide. Herpes progenitalis, if it is grouped, multiple lesion. Lymphoadenoma venereum, that is caused by Chlamydia trachomatis. Treatment is azithromycin 1 gram single dose, ceftriaxone 250 mg IM single dose, erythromycin 500 mg 6 hourly for 7 days, ciprofloxacin 500 orally twice a day for 3 days. So what are the complications? Sometimes this inguinal lymph node is involved and it may be rupture, phimosis, paraphimosis, melanoprostatitis. The spelling is mistake, melanoprostatitis. So it is a case of there was a multiple patient, male patient, young patient, exposure history. So it is a painful ulcer. So it will not chancre, it will chancroid. That is Haemophilus ducreyi. Other DD, syphilitic chancre, herpes progenitalis, lymphoadenoma venereum, azithromycin 1 gram single dose, ceftriaxone 250 mg IM single dose, erythromycin 500 mg 6 hourly for 7 days, ciprofloxacin 500 mg orally twice a day for 7 days. Rupture of the inguinal vivo, the bigger complication because inguinal lymph node is here involved, phimosis, paraphimosis, melanoprostatitis. A young 25 years male patient presented to you with generalized pruritus, scaling, erythema, and thickening of. I have already shown a photograph, that is exfoliative dermatitis. So I am not again discussing this. I am just discussing about the general management. What will be the general management of exfoliative dermatitis? It is first of all, it is a medical emergency. It is hospitalization, assurance and explanation of the disease process, avoid of drug if any cause, maintenance of fluid, electrolyte, nutrition, temperature. Very important. Maintenance of fluid, electrolyte, and nutrition and temperature. Among the nutrition, high protein diet and prevention of infection. Prevention is so hospitalization, avoid any precipitating drug, maintenance of fluid, electrolyte, nutrition and temperature. Nutrition, that is high protein diet, prevention of infection. Two dermatological procedures. In our dermatology department, outdoor, we do cryosurgery, electrosurgery, as well as other dermatology procedure. We do Synerovan UVB, Woodland, dermoscope. We can do excision, skin biopsy. Usually, commonly we do skin biopsy. Indication of cryosurgery, that is cold therapy, that is by liquid nitrogen, ward, Kellas, skin tag, ward, that is Beruca or viral ward, Kellas, or skin tag. So dermatology procedure is a cryosurgery, electrosurgery. Lot of dermatosurgery procedure are now available also. In the side effects of topical and systemic steroid, name one is anesthetic skin lesion, two severe painful skin condition. So side effect of topical steroid may be hypopigmentation, it may cause atrophy, it may cause telangiectasia, it may cause hypertrichosis, it may cause acneiform eruption. So hypopigmentation, atrophy, telangiectasia, hypertrichosis, loom গজাইতে পারে, ব্লাড ভেসেল গুলি ইয়ে যেতে পারে, টর্টুয়াস হয়ে যেতে পারে, telangiectasia, স্কিনটা থিনিং হয়ে atrophy হয়ে যেতে পারে, hypopigmentation সাদা হয়ে যেতে পারে. Systemic complication of the systemic steroid complication, systemic steroid topical steroid complication হচ্ছে systemic complication হচ্ছে peptic ulcer disease হতে পারে, perforation হতে পারে, hypertension হতে পারে, diabetes হতে পারে, osteoporosis হতে পারে, আয়ের জন্য ক্যাটারাক্ট হতে পারে, গ্লুকোমা হতে পারে, intracranial hypertension হতে পারে. সাধারণত hypertension, diabetes, osteoporosis, peptic ulcer disease, perforation এগুলো বেশি হয়. Anesthetic skin lesion, I've already mentioned যে leprosy patient এর skin loss, skin এ anesthesia থাকে, that is loss of sensation থাকে. আমরা স্কিনটা অনেক সময় নার্ভ গুলি থিকেন পাই, পেরিফেরাল নার্ভ গুলি থিকেন পাই, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ,
কমন পেরোনিয়াল নার্ভ, এগুলো আমরা সব থিকেন পাই। তো অ্যানেস্থেটিক বললেই একটা স্কিন ডিজিজের নাম আসে, সেটা লেপ্রোসি। এটা মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ, এটা হচ্ছে একটা মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ। Mycobacterium lepri. Painful herpes zoster, herpes progenitalis chancroides, I have already mentioned. A patient 25 years old came to with complaint of purulent urethral discharge. Purulent urethral discharge, male patient. Positive history of 5 days back, exposure history. That is sexual exposure history. এটা ডায়াগনোসিস হবে গনোকক্কাল ইউরেথ্রাইটিস, যেহেতু 5 দিনের পুরুলেন ইউরেথ্রাল ডিসচার্জ আছে, সেটা মিকোপুরুলেন হলে আমরা নন গনোকক্কাল ধরি, এখানে হবে পুরুলেন। সো এটা হচ্ছে গনোকক্কাল ইউরেথ্রাইটিস। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, আর এটা অর্গানিজমটা হচ্ছে নাইজেরিয়া গনোরি, গ্রাম নেগেটিভ ডিপ্লোকোক্কাই। নাইজেরিয়া গনোরি হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ডিপ্লোকোক্কাই, গ্রাম নেগেটিভ ডিপ্লোকোক্কাই। আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি? আমরা ইউরেথ্রাল স্মিয়ার অর প্রোস্টেটিক স্মিয়ার, ক্রনিক কেসে যেহেতু পুরো ডিসচার্জ থাকে না, কম থাকে, সে কারণে আমরা প্রোস্টেটিক স্মিয়ার নেই, অ্যাকুট কেসে ইউরেথ্রাল স্মিয়ার নেই। নিয়ে আমরা কি করব? আমরা গ্রাম নেগেটিভ ইন্টারসেলুলার ডিপ্লোকোক্কাই দেখব, গ্রাম নেগেটিভ ইন্টারসেলুলার ডিপ্লোকোক্কাই দেখব। আর গ্রাম নেগেটিভ ইন্টারসেলুলার ডিপ্লোকোক্কাই দেখি আমরা পাওয়া যায়। আমরা কালচার করতে পারি নিউ ইয়র্ক সিটি মিডিয়া, আর আমরা কালচার করতে পারি সেপোটেস জাগার মিডিয়া, নিউ ইয়র্ক সিটি মিডিয়া, আর বা আরো কিছু মিডিয়া আছে, করতে পারি। দ্যাট ইজ কালচার করবো আমরা। তাহলে একটা মনে রাখার জন্য আমরা করবো স্মিয়ার করবো, গ্রাম স্টেন করবো, স্মিয়ার করে গ্রাম স্টেন করবো। সেটা ইউরেথ্রাল স্মিয়ার হতে পারে, প্রোস্টেটিক। ফিমেলদের ক্ষেত্রে আমরা সাধারণত এন্ডোসার্ভাইকাল সোয়াব নেই, এন্ডোসার্ভাইকাল সোয়াব। আর বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আমরা অক্সিডেজ টেস্ট, ক্যাটালিস্ট টেস্ট, ফার্মেন্টেশন টেস্ট, কিন্তু আসলে যেগুলি প্র্যাকটিক্যালি করা হয় না, প্র্যাকটিক্যালি করা হয় স্মিয়ার ফর গ্রাম স্টেনিং এন্ড কালচার। অনেক সময় আমরা বেশ সফিস্টিকেটেড টেস্ট পিসিআর করতে পারি, আর সেরোলজিক্যাল টেস্ট আছে, যেগুলি করা হয় না। আর কমপ্লিকেশনের মধ্যে আমরা মেল পেশেন্ট, যেহেতু এটা প্রোস্টাটাইটিস হতে পারে, এপিডিডাইমিস হতে পারে, স্ট্রিকচার ইউরেথ্রা হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে। স্ট্রিকচার ইউরেথ্রা নিয়ে সার্জারিতে ভর্তি হয় না, এপিডিডাইমিস নিয়েও আসে, এপিডিডাইমো অর্কাইটিস নিয়ে আসে, এপিডিডাইমো অর্কাইটিস নিয়ে আসে, আর ক্রনিক প্রোস্টাটাইটিস নিয়ে আসতে পারে, ইনফার্টিলিটি নিয়ে আসতে পারে। আর ফিমেলদের ক্ষেত্রে অনেক সময় বার্থোলিন সিস্ট, বার্থোলিন গ্ল্যান্ড অ্যাবসেস, ইনফার্টিলিটি নিয়ে আসে, একটোপিক প্রেগনেন্সি নিয়ে আসে, একটোপিক প্রেগনেন্সি নিয়ে আসতে পারে। জেনারেল প্রো স্কেলিং, এটা আমরা অলরেডি বলে ফেলছি কোয়েশ্চেন, আর এগেন আর রিপিট করবো না। পুবা কি? পুবাটা হচ্ছে লাইট, দ্যাট ইজ সোরালেন প্লাস আল্ট্রাভায়োলেট লাইট, সোরালেন প্লাস আল্ট্রাভায়োলেট লাইট। যখন সোরালেন খাওয়ানো হলো, তারপরে একটা আর্টিফিশিয়াল আল্ট্রাভায়োলেট লাইটের এক্সপোজার হলো, তখন এটার নাম পুবা। পুবাটা দেওয়া হয় আমরা সোরিয়াসিস, সোরায়াসিস, ভিটিলিগো, অ্যাটোপিক ডার্মাটাইটিস, লাইকেন প্লেনাস, এগুলিতে আমরা পুবা থেরাপি দিই। পুবা থেরাপি দেওয়া সোরিয়াসিস, ভিটিলিগো, অ্যাটোপিক ডার্মাটাইটিস, লাইকেন প্লেনাস। প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন কি? যেমন অ্যাক্টিনিক ক্যারাটোসিস, আর্সেনিক্যাল ক্যারাটোসিস, এগুলি হলো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। অ্যাক্টিনিক ক্যারাটোসিস, আর্সেনিক্যাল ক্যারাটোসিস। সিস্টেমিক স্টেরয়েডের ওরাল ফর্ম প্রেডনিসোলোন আছে, ডেক্সামেথাসোন আছে, ইনজেকশন আছে, টাইমসিলোন এসিটোনাইট, ডেক্সামেথাসোন ইনজেকশন আছে। তাহলে প্রেডনিসোলোন, ডেক্সামেথাসোন, এগুলি হলো ওরাল ফর্ম। ইনজেক্টেবল টাইমসিলোন এসিটোনাইট আছে, মিথাইল প্রেডনিসোলোনও আছে, ডেক্সামেথাসোনও আছে। ডেক্সামেথাসোন ওরাল ফর্মে আছে, ইনজেক্টেবল ফর্মে আছে। মিথাইল প্রেডনিসোলোন ওরাল ফর্মে আছে, ইনজেক্টেবল। প্রেডনিসোলোন এটা হলো ওরাল ফর্মে, খুব বেশি ইউজ হয়। A patient come to you from Saudi Arabia, Middle East একটা হিস্ট্রি দেওয়া আছে, with fever, weightless, diarrhea for 2 months. Examination did not reveal any positive finding of tuberculosis or any internal malignancy. এখানে কোনো ইন্টারনাল ম্যালিগন্যান্সি হিস্ট্রি নাই, কোনো টিউবারকুলোসিস হিস্ট্রি নাই, কিন্তু পেশেন্টের ওয়েটলেস হচ্ছে, ফিভার হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, সাথে স্কিন লেশনও থাকে। ইন দ্যাট কেসে এটা ডায়াগনোসিস গোজ ফেভার অফ এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিন্ড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিন্ড্রোম। স্ক্রিনিং করি আমরা এলাইজা টেস্ট, কনফার্মেটরি টেস্ট করি আমরা ওয়েস্টার্ন ব্লড টেস্ট। কনফার্মেটরি হচ্ছে আমরা ওয়েস্টার্ন ব্লড টেস্ট করি, কনফার্মেটরি হচ্ছে আমরা ওয়েস্টার্ন ব্লড টেস্ট করি। কি কি স্কিন ডিজিজ হয় এই পেশেন্ট? সাধারণত সেবোরিক ডার্মাটাইটিস নিয়ে কমতে চায় না, রিক্যালসিটেন্ট সেবোরিক ডার্মাটাইটিস, নট দ্যাট ইজ নট রেসপন্সিভ টু মেডিকেশন, ইউজুয়াল মেডিকেশন। ইম্পেডিগো বা বয়েল, কার্বাঙ্কুল, এগুলি নিয়ে আসে, দ্যাট ইজ ব্যাকটেরিয়াল ইনফেকশন। সামটাইমস হার্পেস সিমপ্লেক্স নিয়ে আসে, হার্পেস জোস্টার নিয়ে আসে, মোলাস্কাম কন্টাজিয়াসাম নিয়ে আসে, ফাঙ্গাল ইনফেকশন আছে, টিনিয়াসিস বার্সিকুলার, এগুলো নিয়ে আসে, পেডিরাসিস বার্সিকুলার। ক্যাপোসিস সার্কোমা, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট for diagnosis of HIV/AIDS. Norwegian scabies, this scabies diffuse a million of
সাকোপিস কেবি থাকে, ইমিউন সাপ্রেশন পেশেন্টদের হয়। তো এইডস, সো দিস ফিভার, ওয়েট লস এন্ড ডায়রিয়া 2 মান্থ, কোনো আদার কোনো মেলিগনেন্সি নাই, টিউবারকুলোস নাই, একুয়ার্ড ইমিউনিটি। স্ক্রিন টেস্ট হলে এলাইজা টেস্ট, কনফার্মেটরি টেস্ট ওয়েস্টার্ন ব্লট। আর স্কিন ডিজিজ নিয়ে আসে সাধারণত সেবোরিক ডার্মাটাইটিস, ইম্পেডিগো, বয়েল, কার্বাঙ্কুল, ফারাঙ্কুল, কার্বাঙ্কুল আর ফারাঙ্ক, ইম্পেডিগো, বয়েল আর ফারাঙ্কুল আর কার্বাঙ্কুল, herpes simplex, molluscum contagiosum, fungal infection, Kaposi sarcoma, Norwegian scabies. A patient come to with very painful group pressure, I already have mentioned, yes, I mentioned. Bacterial infection, that is impetigo, boil or furuncle, abscess, cellulitis, carbuncle, impetigo, boil, abscess, cellulitis, carbuncle. Complication of acne, scarring hote pare, pigmentation hote pare, keloid hote pare, I have already mentioned. Bacterial infection, impetigo, boil, abscess, cellulitis, carbuncle. Complication of acne, scarring, pigmentation, keloid. Emergency skin condition. Emergency skin condition মধ্যে Stevens-Johnson syndrome and toxic epidermolysis, very severe condition. Patient may die from if not properly treated or not early treated. After treatment, also patient may die because of lot of organ involvement and complication. Stevens-Johnson syndrome, pemphigus vulgaris is also a skin emergency. Acute urticaria with angioedema, herpes zoster, ophthalmicus, exfoliative dermatitis, anaphylactic shock, Stevens-Johnson syndrome, pemphigus vulgaris, severe urticaria with angioedema, herpes zoster, ophthalmicus, exfoliative dermatitis, anaphylactic. These are the case of emergency skin condition. So first of all, Stevens-Johnson syndrome and toxic epidermal necrolysis. Stevens-Johnson কি লেশন নিয়ে আসে? সাধারণত বুলাস লেশন নিয়ে আসে। স্কিনে বুলা মানে ফ্লুইড কন্টেনিং লেশন মোর দেন 1 centimeter. Mucosa involvement, usually 2 or more mucosa involved, such as oral mucosa, genital mucosa, eye involvement hote pare. So mucosal lesion and bullous lesion, as well as fever, body ache, arthalgia, this also may come. So bullous lesion, very important, bullous lesion as well as mucosal involvement. Bullous lesion, mucosal involvement. STI I already mentioned. This already I have shown in your photograph. This is also discussed. For the denodermatosis, that is genetic skin disease. One is neurofibromatosis. You'll see a lot of neurofibromatosis in our society. You can see a lot of patient of neurofibromatosis. Ichthyosis, that is fascicular present, ichthyosis, tuberous sclerosis, Geroderma pigmentosum. Geroderma pigmentosum. Here is a mistake, lepromatous leprosy, usually not genodermatosis. Hypothyroidism, or also the another question. This is also actually this is the cause of acquired ichthyosis. From here it is cause of acquired ichthyosis. Acquired ichthyosis. That is not genodermatosis is up to here. And here the question number B, that is example of acquired ichthyosis. One is lepromatous leprosy, hypothyroidism, acquired immunodeficiency system, systemic lupus erythematosus. These are the cause of acquired ichthyosis. Lepromatous leprosy, hypothyroidism, acquired immunodeficiency syndrome, systemic lupus erythematosus. These are the cause of acquired ichthyosis. Acquired ichthyosis. Acquired ichthyosis. So genodermatosis or genetic skin disease, neurofibromatosis, ichthyosis, tuberous sclerosis, Geroderma pigmentosum. These are the genodermatosis, neurofibromatosis, ichthyosis, tuberous sclerosis, Geroderma pigmentosum. These are the cause of acquired ichthyosis. These are the lepromatous leprosy, hypothyroidism, acquired immunodeficiency syndrome, systemic lupus erythematosus. I have already mentioned this. A 55 years old female patient come to with complaint of flaccid bullous eruption in the body and crusted erosive lesion on her mucosa and conjunctival lesion. Here the patient has flaccid bulla, old age, flaccid bulla, that is 4 to 5 decade, flaccid bulla, oral mucosa involved. That is goes in favor of pemphigus vulgaris. But in bullous pemphigoid it is tense bulla. Here is flaccid bulla. Age is 55 years.
Here's mucosa involved and goes in favor of this, the autoimmune disease pemphigus vulgaris. Differential diagnosis, the bulla mucosa involved usually goes in Stevens-Johnson syndrome. Sometimes bulla is maybe a differential diagnosis of bullous pemphigoid. Sign a Nikolsky sign and bulla spreading phenomenon. Bulla spreading phenomenon is also called Asbo-Hensen sign. Asbo-Hensen sign. So here two signs, Nikolsky sign and bulla spreading sign. Two investigation. Direct skin biopsy for histopathology and DIF, direct immunofluorescence test. Direct ELISA test also you can do. So skin biopsy and DIF, direct immunofluorescence. Indirect immunofluorescence test also a investigation. So skin biopsy for histopathology. Here we see the bulla is intraepidermal. DIF, direct immunofluorescence test. Direct immunofluorescence test. We see the immunofluorescence level, that is IgG and or C3. IgG in the IgG, the whole epidermis. If we see in the direct immunofluorescence test, skin biopsy, intraepidermal bulla. For the treatment, systemic steroid with azathioprine, cyclophosphamide, mycophenolate methylphenidate. These are immunosuppressive. Most commonly we use systemic steroid along with azathioprine or cyclophosphamide, mycophenolate methylphenidate. These are the immunosuppressive. Parasitic skin disease. What are the parasitic skin disease? Scabies, pediculosis, filariasis. Scabies, pediculosis, and filariasis. Scabies, pediculosis, filariasis. These are the parasitic skin disease. Viral skin disease, chickenpox, herpes zoster, measles, herpes labialis, viral wart, that is verruca, rubella, chickenpox, herpes zoster, measles, rubella, viral wart. These are the verruca. These are molluscum contagiosum. These are the viral disease. Chickenpox, herpes zoster, measles, rubella. Wood's lamp in examination. Usually Wood's lamp we do vitiligo, pityriasis versicolor, tinea capitis, Porphyria cutaneous tarda. Vitiligo, pityriasis versicolor, tinea capitis, Porphyria cutaneous. This is the wood light, the lamp we examine to see for the diagnostic help of this vitiligo, Porphyria by seeing the color, vitiligo, pityriasis versicolor, tinea capitis, Porphyria cutaneous tarda. 3 side effects of puba therapy. Easily after taking the Suralen, patient may nausea, vomiting, abdominal pain develop, photosensitivity, cataract, malignancy, liver disease by Suralen plus ultraviolet light, nausea, vomiting, abdominal pain, photosensitivity, cataract, malignancy, liver disease. These are the side effects of puba. I've already told this gonococcal urethritis. So this is the short discussion about the photograph as well as the oral structured question. Some of the written question. For written question, you will read the last 5 years question. It is better to solve the last 5 years question. Though this time is short, I could not discuss about written question, but for you, I advise for you that you will solve the last 5 years question as SAQ as well as MCQ. This is the common question comes most of the time. This is a very common question, and sometimes the short note comes such as impetigo, herpes zoster. Will make prepare these short questions such as one introduction, etiology, pathogenesis, clinical feature, differential diagnosis, and investigation as a treatment and complication shortly. That will give a good mark. I hope all you will good health and stay safe. Thank you very much. Thank you.